হ্যালো, আমি রিয়া। আজকে আমি শেয়ার করব আমার কারেন্ট উইকলি স্কিন কেয়ার রুটিন। সবার ১ম এ আমি আমার ফেসটাকে খুব ভালো করে স্টিম দিয়ে নেই। যাতে করে আমার পোরস গুলো পুরো ওপেন হয়ে যাবে আর স্কিন কেয়ার প্রোডাক্ট গুলোর গুডনেস গুলো ভালো করে অ্যাবসর্ব হবে। তারপর আমি প্লামের নায়াসিনামাইড ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি ভালো করে। তারপর অ্যালোভেরা জেল লাগিয়ে ফেসটাকে খুব ভালো করে শেভিং করে নিচ্ছি। রিসেন্টলি আমি আমার স্কিন কেয়ার রুটিনে কিছু চেঞ্জ করেছি। কারণ আগেরবার আমি একটা স্কিন কেয়ার ভিডিও আপলোড করেছিলাম। সেখানে তোমরা আমাকে বলেছিলে কেমিক্যাল এক্সফোলিয়েশন আর শেভিং একসাথে করতে নেই। তাই আমি দুটো স্টেপ আলাদা আলাদা দিনে রেখেছি। দেখো, জানার তো শেষ হয় না আর শেখারও কোনো বয়স হয় না। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য। তারপর অ্যাক্সিডেন্টলি আমি একটা হ্যাক জানতে পেরেছি। সেটা হলো ফেস মাস্ক লাগানোর সময় ফেস স্টিমিং দেওয়া। এটা যে কি ভালো কাজে দেয়! মাস্ক দেওয়ার সময় স্টিম দিলে পোরস গুলো একদম ভেতর থেকে ক্লিন হয় আর মাস্কের গুডনেস গুলো খুব ভালো করে অ্যাবসর্ব হয়। বেশিক্ষণ দেওয়ার দরকার নেই, ৪ থেকে ৫ মিনিট দিলেই কিন্তু যথেষ্ট। তারপর আমি লাগিয়ে নিয়েছি আমার ফেভারিট টোনার। এসেন্স আমি ইউজ করি আমার স্কিনে এক্সট্রা হাইড্রেশন এর জন্য। যাদের দরকার নেই তাদের ইউজ করার কোনো দরকার নেই। লাগিয়ে খুব ভালো করে আমি ম্যাসাজ করে নিচ্ছি হালকা হাতে। তারপর ১-২ সেকেন্ড রেখে আমি সিরাম লাগাচ্ছি। এটা হচ্ছে অর্ডিনারি নায়াসিনামাইড সিরাম। যত স্টেপেরই তোমাদের স্কিন কেয়ার রুটিন থাকুক না কেন, প্রত্যেকটা প্রোডাক্ট লাগানোর পরে কিন্তু ১-২ সেকেন্ড করে গ্যাপ দেবে। সবশেষে ময়েশ্চারাইজার লাগিয়ে স্কিন কেয়ারটাকে কমপ্লিট করলাম। ব্যাস শেষ।